আপু, আমার কপালটাই খারাপ। আমি যাই ধরি তাই নষ্ট হয়ে যায়। হুম, আমার জীবনে কি সুখ বলতে কিছু নেই? আল্লাহ কি আমার কথা শোনেন না? হুম। আমাদের অনেকের মনের একান্ত কথা এগুলো, তাই না? আয়নার সামনে দাঁড়িয়ে অথবা গভীর রাতে জায়নামাজে বসে আমরা অনেকেই চোখের পানি ফেলি আর ভাবি, আমার ভাগ্যটা কেন বদলায় না? কেন আমার সংসার, আমার রিজিক বা আমার সন্তান নিয়ে আমাকে এত ভুগতে হচ্ছে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য যারা মনে করছেন চারদিকে সব দরজা বন্ধ হয়ে গেছে, যারা ভাবছেন ভাগ্যে যা লেখা আছে তার বাইরে তো কিছুই হবে না, তবে আর চেষ্টা করে কি লাভ? প্রিয় বোন ও ভাই, বিশ্বাস করুন, আপনার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হতাশার জন্য সৃষ্টি করেননি। ভাগ্য বা তাকদীর সম্পর্কে আমাদের ছোট্ট একটা ভুল ধারণা আমাদের জীবনকে বিষিয়ে দিচ্ছে। আজ আমরা জানব, আসলেই কি ভাগ্য পরিবর্তন করা সম্ভব? দোয়া ও আমল দিয়ে কি লেখা তাকদীর বদলানো যায়? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। শুরুতেই একটা কথা বলি, ইসলামে হতাশা শব্দটির কোনো স্থান নেই। আল্লাহ পবিত্র কুরআনে সূরা ইউসুফের ৮৭ নম্বর আয়াতে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না। চিন্তা করুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে নিরাশ হতে নিষেধ করছেন, অথচ আমরা বলি, আমার দ্বারা কিছু হবে না, আমার কপাল খারাপ। আসলে আমরা অনেক সময় তাকদীর বা ভাগ্যকে ভুল বুঝি। আমরা মনে করি তাকদীর মানে হলো আমার সবকিছু ফিক্সড, আমি পুতুলের মতো, আমার কিছুই করার নেই। এই ধারণা থেকেই মূলত আমাদের মনে কষ্টের জন্ম হয়। অথচ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে দোয়া ও চেষ্টার মাধ্যমে আল্লাহর রহমতকে কিভাবে নিজের দিকে টেনে আনতে হয়। আজকের এই আলোচনায় আমরা শরীয়তের দালিলিক প্রমাণের ভিত্তিতে জানব আল্লাহর ফয়সালা কত প্রকার এবং কিভাবে আপনি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। প্রথমেই আমাদের বুঝতে হবে তাকদীর বা ভাগ্য আসলে কি। সহজ ভাষায় বললে, তাকদীর হল মহান আল্লাহর পূর্বজ্ঞান বা নলেজ। আল্লাহ জানেন অতীতে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে। আসমান জমিন সৃষ্টির ৫০,০০০ বছর আগে আল্লাহ লহে মাহফুজে সব লিখে রেখেছেন। এটা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকিদা। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে যা আমরা গুলিয়ে ফেলি। আল্লাহ লিখে রেখেছেন বলে আমরা কাজ করছি, বিষয়টা এমন নয়। বরং আমরা কি কাজ করব, কোন পথে চলব, সেটা আল্লাহ তার অসীম জ্ঞানের মাধ্যমে আগে থেকেই জানেন বলেই লিখে রেখেছেন। ধরুন, একজন শিক্ষক জানেন যে তার ক্লাসের কোন ছাত্রটি পরীক্ষায় ফার্স্ট হবে আর কে ফেল করবে। শিক্ষকের এই জানাটা কি ছাত্রকে ফেল করাচ্ছে? না, ছাত্র পড়াশোনা করেনি বলেই ফেল করবে, শিক্ষক সেটা আগে থেকেই জানতেন। ঠিক তেমনি আল্লাহ আপনাকে জ্ঞান ও ইচ্ছা শক্তি দিয়েছেন। আপনি ভালো পথ বেছে নেবেন নাকি খারাপ, সেটা আপনার এখতিয়ার। আপনি চেষ্টা করবেন কি করবেন না, সেটা আপনার হাতে। আল্লাহ শুধু ফলাফলটা জানেন। তাই ভাগ্যে নেই বলে হাত গুটিয়ে বসে থাকাটা ইসলামের শিক্ষা নয়। বরং ইসলাম বলে, চেষ্টা করো, ফলাফল আল্লাহর হাতে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাকদীর বা ভাগ্য কি পরিবর্তন হয়? এর উত্তর হল হ্যাঁ এবং না। অবাক হচ্ছেন? আসুন বুঝিয়ে বলি। ইসলামী আকিদা অনুযায়ী তাকদীর দুই প্রকার। এক, তাকদীরে মুবরাম, অপরিবর্তনীয়। যেমন আপনি কবে জন্মাবেন, কবে মারা যাবেন, আপনার বাবা মা কি হবেন, এগুলো ফিক্সড। এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এগুলো বদলাবে না। দুই, তাকদীরে মুআল্লাক বা ঝুলন্ত বা শর্ত সাপেক্ষ। আমাদের অধিকাংশ বিষয়ে এই ক্যাটেগরিতে পড়ে, যেমন রিজিক, সুস্থতা, বিপদ-আপদ, সুখ, শান্তি। এই তাকদীরগুলো কোনো কিছুর সাথে শর্তযুক্ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীর বা ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, আর নেক আমল ছাড়া আর কিছুই হায়াত বাড়াতে পারে না। সুবহানাল্লাহ! চিন্তা করেছেন, স্বয়ং রাসূল বলছেন দোয়া তাকদীর বদলে দিতে পারে। হয়তো আপনার তাকদীরে লেখা আছে আজ আপনি বড় কোনো অ্যাক্সিডেন্টে পড়বেন, কিন্তু আপনি সকালে বাসা থেকে বের হওয়ার সময় সাদকা করলেন বা দোয়া পড়লেন। এই দোয়ার কারণে আল্লাহ সেই লেখা বিপদটি সরিয়ে দিলেন বা হালকা করে দিলেন। একেই বলে তাকদীর পরিবর্তন। হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু একবার এক মহামারী আক্রান্ত এলাকায় যাওয়া থেকে বিরত থাকলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি আল্লাহর তাকদীর থেকে পালাচ্ছেন?
ওমর রাজিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছিলেন, আমি আল্লাহর এক তাকদীর থেকে আল্লাহর আরেক তাকদীরের দিকে যাচ্ছি। অর্থাৎ বিষ খেলে মারা যাব এটা যেমন তাকদীর, বিষ না খেলে বেঁচে থাকব সেটাও তাকদীর। আল্লাহ আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন, তাই ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি অনেকটা আপনার হাতেই, সেটা হলো দোয়া এবং সতর্কতা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আপু, আমি তো অনেক দোয়া করি, তাহাজ্জুদ পড়ি, তবুও কেন আমার অবস্থার পরিবর্তন হচ্ছে না? প্রিয় বোন বা ভাই, যদি ওষুধে কাজ না হয় তবে বুঝতে হবে শরীরের ভেতরে কোথাও সমস্যা আছে, অথবা ওষুধ খাওয়ার নিয়মে ভুল হচ্ছে। দোয়া কবুল না হওয়া বা ভাগ্য পরিবর্তন না হওয়ার পেছনে কিছু কারণ থাকে। ১. হারাম উপার্জন এবং হারাম খাদ্য। রাসূলুল্লাহ এক ব্যক্তির কথা উল্লেখ করেন যে ধূলি ধূসরিত অবস্থায় আকাশের দিকে হাত তুলে ইয়া রাব বলে ডাকে, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? সাহি মুসলিম। আমরা যদি সুদের সাথে জড়িত থাকি, অসৎ উপায়ে আয় করি, তবে হাজারো কান্না করলেও ভাগ্য বদলাবে না। ২. তাড়াহুড়ো করা এবং হতাশ হওয়া। আমরা দুদিন দোয়া করেই বলি, কই, কিছুই তো হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া ততক্ষণ কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। আল্লাহর টাইমিংয়ের ওপর ভরসা রাখতে হবে। ৩. গুনাহে লিপ্ত থাকা। নেক আমল যেমন ভাগ্য ভালো করে, ঠিক তেমনি পাপাচার বা গুনাহ মানুষের রিজিকে সংকীর্ণতা নিয়ে আসে। হয়তো আপনার জন্য বরকত আসছিল, কিন্তু আপনার কোনো একটা পাপ সেই বরকতের দরজা বন্ধ করে দিল। তাহলে উপায় কি? কিভাবে আমরা আল্লাহর রহমতের দৃষ্টি আকর্ষণ করব? আসুন ভাগ্য পরিবর্তনের ৫টি শক্তিশালী আমলের কথা জানি। ১. ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। ভাগ্য খোলার চাবি হল ইস্তেগফার। সূরা নূহে আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। যখনই খুব বিপদে পড়বেন, বেশি বেশি পড়বেন, আস্তাক ফিরুল্লাহ লাজিম ওয়া আতুবু ইলাইহি। ২. তাহাজ্জুদের নামাজ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন, তাহাজ্জুদের দোয়া হল সেই তীরের মতো যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব। ওই সময়টা ভাগ্য বদলানোর সেরা সময়। ৩. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। নাবিজি বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং হায়াত দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী ও মুসলিম। কারো সাথে ঝগড়া থাকলে আজই মিটিয়ে ফেলুন, ভাগ্য প্রসন্ন হবে ইনশাআল্লাহ। ৪. সাদকা বা দান। সাদকা আল্লাহর রাগ প্রশমিত করে এবং খারাপ মৃত্যু ও বিপদ থেকে বাঁচায়। আপনার সাধ্যমতো অল্প হলেও নিয়মিত দান করুন। ৫. পিতামাতার খেদমত ও দোয়া। পিতামাতার দোয়া সন্তানের জন্য আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে যায়। তাদের চোখের পানি যেন আপনার কারণে না পড়ে, সেদিকে খেয়াল রাখবেন। তাদের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন। আমার প্রিয় বোনেরা, আপনাদের জন্য আলাদা করে কিছু বলতে চাই। আমাদের মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত, তাই না? কখনো বাবার বাড়ি, কখনো স্বামীর বাড়ি, সংসার, সন্তান, শ্বশুরবাড়ি, সব মিলিয়ে অনেক সময় আমরা হাঁপিয়ে উঠি। মনে হয় আমার জীবনটা হয়তো রান্নাঘর আর ৪ দেয়ালের মাঝেই শেষ হয়ে গেল। মনে রাখবেন বিবি হাজেরা আলাইহাসসালামের কথা। তিনি জনমানবহীন মরুভূমিতে একাই ছিলেন। পানি ছিল না, খাবার ছিল না। তিনি কিন্তু বসে থেকে বলেননি, আল্লাহর যা ইচ্ছা তাই হবে। তিনি সাফা ও মারওয়া পাহাড়ে ৭ বার দৌড়েছেন, চেষ্টা করেছেন, আর তার এই চেষ্টার উসিলায় আল্লাহ জমজম কূপের ব্যবস্থা করেছেন। আপনার সংসারে অশান্তি, স্বামী কথা শোনে না, অর্থনৈতিক কষ্ট, হতাশ হয়ে নিজেকে গুটিয়ে নেবেন না। হাজেরা আলাইহাসসালামের মতো চেষ্টা চালিয়ে যান, আর জায়নামাজে আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ নারীদের চোখের পানি খুব দ্রুত কবুল করেন। আপনি যখন পরিবারের জন্য সাবর করেন, হাড় ভাঙা খাটুনি খাটেন, এর প্রতিটা মুহূর্ত আপনার জন্য ইবাদত এবং আপনার তাকদীরকে উন্নত করছে। নিজেকে অবলা ভাববেন না। দোয়ার শক্তি দিয়ে আপনি আপনার সংসারের অকল্যাণকে কল্যাণে রূপান্তর করতে পারেন। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। শুধু এইটুকু মনে রাখবেন, পৃথিবীর সব দরজা বন্ধ হতে পারে, কিন্তু আকাশের দরজা কখনো বন্ধ হয় না। যিনি মাছের পেটে ইউনুস আলাইহিসসালামের ডাক শুনেছিলেন, যিনি আগুনের ভেতর ইব্রাহিম আলাইহিসসালামকে বাঁচিয়েছিলেন, তিনিও আপনার ডাক শুনবেন। শুধু ডাকার মতো ডাকতে হবে। ভাগ্য বদলাতে চাইলে আজ থেকেই নেগেটিভ চিন্তা বাদ দিন। আমার দ্বারা হবে না, এটা শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ চাইলে সব হবে, এটা মুমিনের বিশ্বাস। আসুন আমরা সবাই মিলে ছোট্ট একটি দোয়া করি। হে আল্লাহ, আমাদের তাকদীরে যদি কোনো দুঃখ কষ্ট লেখা থাকে, তবে তোমার দয়ায় তা মুছে দিয়ে সেখানে সুখ ও শান্তি লিখে দাও।
আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, আমাদের হালাল রিজিকে বরকত দাও এবং আমাদের হতাশাকে আশায় পরিণত করে দাও। আমিন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা যদি আপনার মনে সামান্যতম আশার আলো জাগিয়ে থাকে, তবে অনুরোধ করব ভিডিওটি আপনার পরিচিত যারা কষ্টে আছেন তাদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কোনো একজন হতাশাগ্রস্ত মানুষ বাঁচার নতুন পথ খুঁজে পাবে। কমেন্টে আলহামদুলিল্লাহ বা আপনার মনের যে কোনো দোয়া লিখতে পারেন। আমরা একে অন্যের জন্য দোয়া করব। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ উপর ভরসা রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।